বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেফতারের প্রতিবাদে এবার উত্তর জেলার সীমান্তে হিন্দু সেনার বিক্ষোভ। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে দ্বিতীয়বারের মতো উত্তপ্ত পরিস্থিতি নিয়ে সরব আন্তঃরাষ্ট্রীয় হিন্দু সেনা। মূলত ইসকনের প্রবক্তা তথা পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে অবৈধভাবে গ্রেফতার, নিঃশর্ত মুক্তি এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন ভারত বাংলা সীমান্তের রাঘনা বর্ডারের সামনে বিক্ষোভ মিছিল প্রদর্শন করে আন্তঃরাষ্ট্রীয় হিন্দু সেনা। প্রতিবাদীরা জানিয়ে দেয়, চিন্ময় প্রভুকে মুক্তি দেওয়া না হলে স্থল বাণিজ্য বন্ধ থাকবে। সনাতন ধর্মাবলম্বীর মানুষ সারা রাজ্যে কোথাও মিছিল করে, কোথাও বিক্ষোভ আন্দোলন সংগঠিত করে তাদের প্রতিবাদ জানাচ্ছে। বাংলাদেশে হাসিনা সরকারের পদত্যাগের পরই সে দেশে হিন্দু তথা সনাতনীদের ওপর আক্রমণ হচ্ছে। হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করা, পাশাপাশি বিভিন্ন মন্দিরে হামলা হুজ্জুতে সংঘটিত করা হচ্ছে। এবার ইসকনের সন্ন্যাসীকে গ্রেফতারের পর থেকে সেই দেশের সনাতনীরা একজোট হয়েছে। দেখে দেখে আমাদের সাধু সন্ন্যাসীদেরকে তারা টার্গেট করছে, তাদেরকে তুলে নিচ্ছে। গত 25 তারিখে হিন্দু হৃদয় সম্রাট, যিনি যার আওয়াজে শত শত হিন্দু জেগে উঠেছিল, লক্ষ লক্ষ হিন্দু জেগেছিল, আকাশের পাখিরা পর্যন্ত সাড়া দিয়েছিল, সেই চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে ঢাকা থেকে অবৈধভাবে উঠিয়ে নিয়ে যায়। এখন পর্যন্ত তার মুক্তি প্রদান করা হয় নাই। তার জন্য আমরা জানিয়েছিলাম বাংলাদেশ সরকারকে এক পত্রের মাধ্যমে, যদি 24 ঘন্টার ভিতরে চিন্ময় প্রভুকে মুক্তি দেওয়া না হয় তাহলে আমরা বৃহৎ আন্দোলন করব। তারই প্রতিবাদে আজকে আমরা একটা ছোট্ট মিছিল করেছি, সর্বোপরি 20-25 জন নিয়ে আমরা এই মিছিলটা করেছি। এর জন্য বাংলাদেশের যদি হিন্দু নির্যাতন বন্ধ না হয় এবং বাংলাদেশের যদি হিন্দুদের উপরে ক্রমাগত অত্যাচার থাকে, তাহলে ভারত থেকে আমরা কোনো পণ্য সামগ্রী বাংলাদেশে যেতে দিচ্ছি না। শুধু এই বর্ডার নয়, ভারতবর্ষের লোকের যতটা বাংলাদেশের বর্ডার হচ্ছে সমস্ত কিছু বন্ধ করার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।